বছর যখন শেষ হয় তখন একজন রিয়েলিস্টিক মুসলমানের দায়িত্ব হলো তওবা করা। আপনি কি জানেন 12 মাস মানে 3,15,36,000 সেকেন্ড আপনার জীবন থেকে চলে গেছে। আপনি কিয়ামতের আগেও 2025 আর ফেরত আনতে পারবেন না। আপনি হয়তো মনে করছেন যে আপনি অনেক বড় ব্যবসা করেছেন এই 1 বছরে, অনেক জায়গা কিনেছেন, অনেক বাড়ি করেছেন, অনেক পাওয়ারে গেছেন, অনেক অ্যাচিভমেন্ট আপনার, কিন্তু না, আপনি যেই লোকটাকে পাত্তা দেন নাই, এলাকায় যাকে গোনেন নাই, যাকে কাউন্ট করেন নাই, ওই ব্যক্তি 3,15,36,000 সেকেন্ডে ভালো ব্যবসা করতে পারে নাই, ভালো টাকা উপার্জন করতে না পারলেও 5 ওয়াক্ত মসজিদে গিয়ে গিয়ে প্রায় 8,000 ওয়াক্ত নামাজ পড়েছে। সফল তো সে হয়ে গেছে। 8,000 ওয়াক্তের বেশি 1 বছরে নামাজ হয়। কে কয় হাজার ওয়াক্ত পড়েছেন? প্রশ্ন তো আছে। 12 মাস ডিসেম্বরের 31 তারিখ হিসাব লিখতে হবে না? ঠিক কিনা বলেন বলেন বলেন। যদি আপনি বছর শেষের কোনো উদযাপন করতে চান, তাহলে আপনাকে ডিসেম্বরের 31 তারিখ গভীর রাতে মসজিদে গিয়ে জায়নামাজে সিজদায় কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ আমার 1 বছর তো আমি শেষ করে দিয়েছি। আমি তো একটি বছরে কত ওয়াক্ত নামাজ যে কাজা করেছি, আমি একটি বছর কতজনকে ঠকিয়েছি, কত জনের কষ্টের কারণ হয়েছি। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। কতজন 31শে জানুয়ারি মরে গেছে, কতজন ফেব্রুয়ারিতে মরে গেছে, কতজন মার্চে মরে গেছে, কতজন এপ্রিলে মরে গেছে, কতজন মে জুন জুলাইতে মরে গেছে, কতজন আগস্টে মরে গেছে। আমি এখনো ডিসেম্বর পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে যেন আমি তোমার নাফরমানি না করে নেককার বান্দা হিসেবে হয়ে জীবন কাটাতে পারি। ঠিক কিনা কথা বলো? এটাই তো হওয়া উচিত। আপনি দোকান উদ্বোধন করেন কোরআন খতম দিয়া, আপনি বাড়ি উদ্বোধন করেন হুজুরকে দিয়ে দোয়া করিয়ে, আর আপনি বছর উদ্বোধন করবেন নেচে নেচে গেয়ে গেয়ে। অথচ এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনার এই দিন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আপনার জীবনের শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ।